গুড আফটারনুন ফ্রম কাশ্মীর ভূস্বর্গ। আজকে 28 তারিখ, ঠিক আছে। এখন 5টা বেজে 40 মিনিট, আর আমরা এরকম একটা লোকেশনে আজকে এখন দাঁড়িয়ে রয়েছি। অ্যাক্সিলারেটর ফুরিয়ে গেছে। किसका चला? আজকে আমাদের গন্তব্য ছিল আস্টানমার্গ। আস্টানমার্গ হচ্ছে শ্রীনগরের একটা ভিউ পয়েন্ট, যেটা অন্য সমস্ত ভিউ পয়েন্ট যেগুলো আমরা শ্রীনগরে জেনারেলি দেখে থাকি তার থেকে এক কথায় অনন্য। এটা জাবারবান রেঞ্জের টপে একটা বিস্তৃত তৃণভূমি এবং এক কথায় অভূতপূর্ণ সুন্দর। আমরা এন্টর্ক নিয়েছি। এখানে পেট্রোলের দাম 99 পার লিটার। এইটা ডাল লেকের মানে ঢোকার ঠিক মুখটা। এই যে ঘাট নাম্বার 1, এই শুরু ঘাট 1 শুরু হলো, এই পর ঘাট 2 এরম ভাবে আমরা তো এই হোটেলে আছি। এই যে হোটেল ডিউক, তোমাদের তো আগেই দেখিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাল লেক। এটাও কাইন্ড অফ স্টার্টিং, ওই পাশে আরো আছে। আমরা এই যে চিনার, ও ওয়েদারটা খুবই হেজি হয়ে আছে। এখানে চিনার বলে লেখাও ছিল। পাহাড়গুলো দেখো পুরো ঢেকে গেছে। আমরাও এরকমই দেখছি, মানে আমরা কিছু দেখতেই পাচ্ছি না। দেখ কত দূরে শিকারা সব দেখতে পাওয়া যাচ্ছে এখানে, মানে কিছুই দেখা যাচ্ছে না অলমোস্ট। এটা ওয়েদার যদি ক্লিয়ার থাকে না পাগলের মতো লাগবে। এটা ভাই ক্যামেরায় ফটো তোলার মতো জিনিস নয়। ক্লিয়ার ওয়েদারে আসাটা মানে আমার মনে হয় ক্লিয়ার ওয়েদারটা আসাটা হলে কিছু একটা মানে দেখা যাবে। তো মানে ঘন্টা দেখাও যাচ্ছে। মেরিন ড্রাইভের আপডেটেড ভার্সন লাগছে এটা। এটা কিন্তু খুব সত্যি কথা, মানে কিছু জায়গা থাকা উচিত যেটা লোকের নেচার উপভোগ করতে আসবে। তার মানে আমি এটা বলছি না যে ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি একটা নেচার মানে একটা জায়গাকে আপডেট করতে ভীষণ বেশি প্রয়োজন। ইন্ডাস্ট্রি হোক, বাট সব গাছ যদি কেটে ফেলে দেওয়া হয় সব নেচার, তাহলে আর নেচার দেখতে কাশ্মীর, তাহলে আর কাশ্মীর থাকবে না। কাশ্মীর থাকবে না। আর অন্য অনেক লোকের অনেক রকম বিচার থাকবে। আমি ইন্ডাস্ট্রির বিপক্ষে একদমই নই, বিকজ আমি নিজে চাকরি করে ইন্ডাস্ট্রির বিপক্ষে কিছুতেই যেতে পারি না। দেখো রেস করছে, এইসব সব জায়গায় দেখা যায়, কিন্তু তোমরা এই প্রকৃতিটা দেখো, প্রকৃতিটা সব জায়গায় দেখতে পাবে না। এইটা কতখানি তার কোনো হিসাব পাওয়া যাচ্ছে। যাও বাবা যাও, কাউকে মুখে করে নিয়েও যাও, ভালোই লাগবে। এখান থেকেই সব যাওয়ার জায়গাগুলো, এই সাইড সিনে। এই যে এইদিকে পরিমহল, টিউলিপ গার্ডেনও এদিকে। এইদিকে টিউলিপ গার্ডেন। ও এখানে ক্লিনিং হয়েছে, ডাল লেকের ক্লিনিং হয়েছে। দেখো ডাল লেকের ক্লিনিং হয়েছে, এটা দেখানোটা ভীষণ দরকার। ফোনটা উড়েই পড়ে যাচ্ছিল খাওয়ার চোটে। ও শালিমার গার্ডেন এটা। ও হ্যাঁ, মুঘল গার্ডেন কত বড় রে। এটা ভাই শালিমার গার্ডেনটা জায়গা দেখ পয়েন্ট নাকি এটা? আরে দূর বাবা, মুঘল গার্ডেন নিতে, ওটাও মুঘল গার্ডেনই ছিল, এটাও মুঘল গার্ডেন। এত বড় গার্ডেন এটা। এটা কাশ্মীর মহল রিসোর্ট, এখানে থাকতে হবে। এখানে ডেফিনেটলি চাদর প্রতিদিন চেঞ্জ করে দেবে। তোর লাগে না সেটা আলাদা ব্যাপার। আমাদের দেখার দরকার নেই বাড়ি কেমন, আমাদের দেখার দরকার প্রতিদিন চাদর চেঞ্জ হয় নাকি। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে আস্টানমার্গ পৌঁছাবো কি করে। এবার যেহেতু আস্টানমার্গ খুব একটা ফেমাস নয়, রাদার বলা যেতে পারে আনটাচড, তাই জন্য কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট আপনারা পাবেন না। তো আইদার আপনারা গাড়ি নিয়ে নিন, ইয়া তো 2 হুইলার্স বুক করে নিয়েই কিন্তু আপনাদের আস্টানমার্গ অবধি পৌঁছাতে হবে। এবং আমাদের 40 মিনিট ম্যাপে দেখিয়েছিল
বাট আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে 1 ঘন্টার বেশি হয়ে গেছিলো। 4:30টায় রওনা দিয়েছিলাম, 5:30 বেজে গিয়ে 5:40 নাগাদ আমরা ওখানে পৌঁছাই। তো ওখান থেকেই বুঝতে পারি যে লোকালসরাও এটার সম্বন্ধে এতটা ওয়াকিবহল নয়, আমাদেরকে ফিগার আউট করে ওই অবধি পৌঁছাতে হয়। এবং কি করে বুঝবেন যে আপনারা পৌঁছে গেছেন? যে রাস্তাটা দিয়ে ট্রাভেল করছেন না, পাহাড়ে ওঠার রাস্তাটা, ওটা এন্ড হয়ে যাবে, ওখানেই আর্সেনমার্গ, সেই বিস্তৃত তৃণভূমি, সেই সুন্দর ভিউ পয়েন্ট, এবং ওখানে খুব ছোট ছোট কটা বেশ বসতিও রয়েছে। এবং ওর পরে ওটা এন্ড, ওটার পরে আর যাওয়ার কিছু থাকবেন না, অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড আপনারা আর্সেনমার্গ পৌঁছে গেছেন। পাহাড়ের রাস্তা শুরু করলাম। পাহাড়ের রাস্তার ফার্স্টেই আমরা গার্বেজ ডাম্প দেখতে পেয়ে গেছি, কোনো প্রবলেম নেই। বিভৎস গার্বেজ দেখো না, আমি আর কি বলবো। ফাইন আপ টু 5000 লেখা আছে। জানি না এইগুলো যদি পরিষ্কার না হয়। মেন দেখছি কি আমরা হলো? আমরা দেখছি যে কাজ এগুলো নিচ্ছে, প্লাস্টিক গুলো নিচ্ছে, নিয়ে পুড়িয়ে দিচ্ছে। আরে ভাই ডাস্টবিনে গিয়ে ফেল। সামনেই ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলা যাবে। ডাস্টবিনে ফেলা যাবে না, গিয়ে পুড়িয়ে দেবে। এইগুলো না বহুত। এবার আপনারা বলবেন এত খিটখিটে কি আছে, গেছেন বেড়াতে গেছেন, এক্সপ্লোর করুন। এবার ওটাই আমার এগুলো ভালো লাগে না, ঠিক এগুলো আমরা করিও না। আর আমার মনে হয় আমরা আমাদের বাড়িটাকে যেরকমভাবে পরিষ্কার রাখি, সেরকমভাবে প্রকৃতিটাকে পরিষ্কার রাখতেও আমাদের উচিত। এই যদি ফাইন দিয়ে দেওয়ার প্রসেস করে চলে না, দেখুন তো এতে অ্যাব্রডে কেউ নোংরা করছে কিনা। এটা পুরোটাই আমরা একটা রেসিডেন্সিয়াল জায়গা দিয়ে যাচ্ছি কাইন্ড অফ। বাবা কি সুন্দর বাড়ি বানিয়েছে রে। এইসব মানুষ থাকে কিন্তু বাংলোটাই দিয়ে। এখানে শ্রীনগরে বাইক রেন্টালের ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি। আমরা এন্টর্ক যেটি ভাড়া নিয়েছিলাম সেটি ছিল কাশ্মীর বাইক রেন্টাল সার্ভিস থেকে, এবং ভাড়া ছিল প্রতিদিনের জন্য 800 টাকা। কিন্তু ইঞ্জিন ওয়েল মেনটেন থাকলেও বাকি মোস্ট অফ দ্য পার্টসই ইনক্লুডিং ব্রেক ছিল ড্যামেজড, এবং তাদের ব্যবহারও খুব একটা আশাপ্রদ নয়। তো কাশ্মীরে গিয়ে বাইক নিতে হলে সেটা কাশ্মীর বাইক রেন্টাল সার্ভিস একদমই রেকমেন্ডেড নয়। বাট হ্যাঁ, যেখান থেকেই আপনারা ভাড়া নিন, এন্টর্ক অলওয়েজ রেকমেন্ডেড। আর একটা কথা বলে রাখি, আপনারা বাইক নিয়ে এখান থেকে গুলমার্গ, সোনমার্গ এগুলোও যেমন ভিজিট করতে পারেন, তেমনি আরেকটু অ্যাডভেঞ্চারের আশায় একদিনের জন্য ভিজিট করে আসা যেতেই পারে কার্গিল ওয়ার মেমোরিয়াল। ও মা, উঠবো কি করে? কোথায়? ওকে অসভ্যতম। আমি কি নেমে যাবো? প্রভু, এইগুলো একটু স্কুটির সমস্যা আছে। তুলে দিয়েছি, কোনো সমস্যা নেই, সব নিজেদের মধ্যে। হাত দুটো পুরো জমে গেল। এরকম রেকর্ড করার পরে যদি এডিট না করে দেওয়া না হয়, এ দিয়ে দেবো আমি। বাবা, এরপরে আরো মারাত্মক রাস্তা আছে ভাই। ভাই অ্যাক্সিলারেটর ফুরিয়ে গেছে, এবার যদি ব্যাক মারে তাহলে নামতে হবে। বাহ, এটাই দেখা বাকি ছিল আমার। এইটা বাইক না হলে হয় না, এই স্কুটির এইটাই সমস্যা, এর ইয়েটা বাজে, গিয়ারের সিস্টেমটা বাজে। 150 সিসির বাইক হলেও সুবিধাটা বেশি হতো, এটা আর একে ওভারটেক করা পসিবল না। ও মাই গড, এবার আরো মারাত্মক রাস্তা আছে ভাই। হ্যাঁ, যাও বাবা, যাও যাও। উড়ি বাবা, এই কি ভয় লেগে যাবে তো। আমি তো দেখিনি। এখান থেকে ডাল লেক দেখা যায়, এটা এখন দেখা যাচ্ছে না। এনিওয়ে, এরকম না হয় যাওয়ার পরে কিছু মেঘলার জন্য ভিউই দেখতে পারলাম। এইরকমই ভিউ হবে অ্যাপ্রক্স।
আপনি বললে পুরো ভ্যালিটা দেখা যাবে। পুরো ক্লিয়ার থাকলে দেখা যাবে না, এবার এখান থেকে কতটা দেখা যাবে এখন কি করবো, এখন তুই রাস্তাটা এনজয় করে নে বরঞ্চ। কোথায় এটা? আস্টানমার্গ আস্টানমার্গ কোথায়? ভিউ পয়েন্ট অফ শ্রীনগর। না এটা শ্রীনগর ঠিক না, শ্রীনগর থেকে আর একটু এগিয়ে এসে হারওয়ান বলে হারওয়ানের এটা হচ্ছে গিয়ে এটা পাহাড়। এবার আইডিয়ালি এই যে ধোঁয়া মার্কা জায়গাটা দেখা যাচ্ছে, যেটা এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, এখান থেকে ঝিলম নদী দেখতে পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এখন অলরেডি বিকেল হয়ে গেছে, বাট বিকেল হওয়ার জন্য যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এই আকাশের ছবিটা, ডাল লেকটাও দেখা যাচ্ছে না। আকাশের ছবিটা অসাধারণ লাগছে। অ্যান্ড এরপরে আমি যদি নিচে দেখাই, কোথায় নদী রে? এই সামনে এইখানে নদীটা দেখতে পাওয়া উচিত। ডাল লেক এবার হয়তো আমরা এক্সপ্লেন করতে পারলাম যে সমস্ত মানুষের ভিড় ছেড়ে, পরিমহল বা শঙ্করাচার্য টেম্পল ছেড়ে আমরা এরকম একটা আনটাচ জায়গায় কেন এলাম। বিকজ এর সৌন্দর্য বা এখান থেকে সানসেট দেখার লোভ আমরা দুজনের মধ্যে কেউই ছাড়তে রাজি ছিলাম না। এর গায়ে লোমগুলো নিয়ে নেওয়া হয় না? হ্যাঁ, এই লোমগুলো এখনো হয়নি না, ওটা অনেক মোটা হয়ে যায়। এদের কোনো ক্ষতি করা হয় না তো? না, খুব ভালো ছিল, ডেফিনেটলি খুব ভালো ছিল। খারাপ আর ভালো মিশিয়েই দিন হয়, সব সময় খুব নেগেটিভ হয় না। দেয়ার ওয়াজ আ ফেজ যখন খুব নেগেটিভ চলে, বাট ইন দ্যাট নেগেটিভ ফেজ আপনি কিছু না কিছু দেখতে পারবেন উইচ ইজ ভেরি গুড ফর ইউ, যেটা আমাদের সাথে হয়েছে। গুলমার্গের সেকেন্ড ফেজটাকে আমরা খুব ভালো করে ভিজিট করেছি। তারপরে আমরা হর্স রাইডিং করেছি উইচ ইজ ভেরি আনএক্সপেক্টেড। আমরা একটা হঠাৎ করে মনে হলো যে একটু হর্স রাইডিংটা করি, তো ওগুলো আমরা ইনভলভ করিনি বা কালকে আমরা যেগুলো বলিনি, বিকজ আমরা চাইনি ভিডিওটা নেগেটিভ হয়ে যাক, এরা কিছু জিনিসটা বাজে হয়ে যাক, তো আমরা চাইনি। ফার্স্ট যেটা আমাদের সাথে হয়, আমরা কিন্তু এয়ারপোর্ট থেকেই একটা গাড়ি বুক করে নিয়েছিলাম গুলমার্গ ট্রিপের জন্য। 27 তারিখ ট্রিপের জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, ওনার সাথে কথা হয়ে গেছিলো। আমি ভিডিওতে কিছু মেনশন করছি না ওনার নাম বা কিছু, তবে এটুকুনি আপনাদের বলতে পারি আমরা এয়ারপোর্ট থেকেই গাড়ি বুক করে নিই 27 তারিখের জন্য। বাট যখন ওনার আসার কথা ছিল, আপনারা জানেন আমরা ডিউক হোটেলে আছি ঘাট 13-এ, তো ওনাদের কথা ছিল যে এসে ওরা মানে উনি 9টার মধ্যে গাড়ি চলে আসবে, 8:30 থেকে 9টার মধ্যে গাড়ি চলে আসবে। যখন আমরা দেখলাম 9:45 হয়ে গেছে অ্যান্ড গাড়ি নেই বা ড্রাইভারের কোনো ফোনও আসছে না, পয়েন্ট টু বি নোটেড 26 তারিখে কিন্তু আমরা প্রচুরবার কথা বলে নিয়ে ওনার সাথে কনফার্ম করে নিয়ে সব কিছু আমাদের কনফার্ম ছিল। এবার 27 তারিখ অ্যাজ ইউজুয়াল তো উনি 27 তারিখ গাড়ি পাঠিয়ে দিচ্ছেন। 27 তারিখ যখন ওনাকে 500 বার ফোন করছি 9:15টার সময়, উনি ফোনটা তুলছেন না। আমাদের তখন মাথায় মানে পড়েছে যে আমরা কি করব, বিকজ গাড়ি বুক আছে, ওইটুখানি টাইমের মধ্যে কি করে গাড়ি বুক করতে পারবো, অ্যান্ড টিকিট আমাদের গন্ডোলা প্রি বুক ছিল। তারপরে আমরা হঠাৎ করে অনলাইন থেকেই, মানে কিছু তখন তো করার নেই বিকজ উই ক্যানট ক্যান্সেল দ্য টিকিট, অনলাইন আমরা নাম্বার জোগাড় করে একটা কাশ্মীরেরই একটা মানে কার রেন্টালের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আমাদের উপকার করলেন। উইদিন 15 মিনিটস উনি গাড়ি পাঠিয়ে দিলেন। তাহলে কি হলো, একটা নেগেটিভ আমাদের সাথে হলো বাট এটা পজিটিভ হলো। সেকেন্ড পয়েন্ট, আমরা যেটা গেছিলাম আর এই যে গাড়ি বুকিংয়ের মধ্যে আমাদের যেটা একটা হয়েছিল, ফার্স্ট যার সাথে আমরা এয়ারপোর্টে গাড়ি বুক করেছিলাম উনি কিন্তু বলেছিলেন আমার কোনো ডাউন পেমেন্ট লাগবে না। তো ওইটা আমাদের একটা ভুল হয়েছিল যে কেন ডাউন পেমেন্ট, মানে কেন যে ওনাকে আগে থেকে দিয়ে দিইনি, তো ওটা একটা ভুল ছিল। এবার এনার সাথে তো প্রপারলি গুলমার্গে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেলাম, সব কিছু হলো।
ওখানে গিয়ে দেখলাম, ওখানে আবার একটা বড় কেস হলো। ওখানে গিয়ে দেখলাম যখন, এটা খুবই আপনারা বলতে পারেন এটা তো আমাদেরই দোষ, যখন টিকিটটা ওদের স্ক্যান করতে হয়, টিকিটটা স্ক্যান করতে গিয়ে দেখলাম টিকিটটা 28 তারিখের, টিকিটটা 27 তারিখে আমি ছিল। ভুল দিনে গাড়ি বুক করেছি। হ্যাঁ মানে এটা ভুল খুবই দিনে মানে ticket একটা কেটেছি। না, শুধু একজনের দোষ বললে হয় না, হেভি মানে আমাদের এতটাই ট্রিপটা এতটাই একটা রাশনেস নিয়ে হয়েছিল যে একটু ভুল হয়ে যায়, মানে আমাদের ম্যাপিংটায় দেখা হয়নি। কিন্তু তখন আমরা খুবই ভেঙে পড়ি যে এবার কি করব। তো সেকেন্ড পয়েন্ট যেটা হলো, ওখানে আমরা আরেকজনকে পেয়ে যাই, উনিও একটা প্রবলেমে পড়েছিলেন। ওনার টিকিট কাটার ছিল 28 তারিখ, উনি কেটে নিয়েছিলেন 27 তারিখ। হি হেল্পড আস উইথ দ্য 2 phases। তো আমরা এটা একটা এই আবার একটা প্রবলেম আমরা অতিক্রম করলাম। এবার যখন আমরা ফার্স্ট ফেজে গেলাম, আমাদের ইনস্ট্যান্টলি সেকেন্ড ফেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেকেন্ড ফেজ খুব ভালো করে ফটোস তুলি, ঘুরি, মজা করি, যেটা ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু যেই আমরা ফার্স্ট ফেজে এলাম, আমাদের কিন্তু মানে ইমিডিয়েটলি আমরা 2 মিনিটও আমরা পাইনি, ইমিডিয়েটলি আমাদেরকে বের করে দেওয়া হলো, বিকজ আর্মি বললো যে টিকিট ক্যান্সেল করে দেবে আমরা যদি ওখানে থাকি। না, ওখানে আইডিয়ালি সত্যিকারই আমি শুনছিলাম জিনিসটা, ওখানে ফায়ারিং কিছু একটা হয়েছিল। এবার ওটা রিসেন্টলি হওয়ার জন্য এই জিনিসটা ওরা খুবই স্ট্রিক্ট করে দিয়েছে। অ্যান্ড তার জন্য ওই মানে 3টের পরে আর কাউকে অ্যালাউ করছে না একদম ওখানে ওটা। থাকতে। ये कितना प्राइस? ये 10 रुपए 10 रुपए पीस। ये के जी है 240 240 का केजी। ये पाव और वो 80 पाव 80 पाव। मसाला और ये दीजिए। কি করবো? ये निमकी कैसा है? ये पीस में मिलता है क्या? मतलब ज्यादा नहीं चाहिए। মিষ্টি ওই বিস্কুট টাইপের, ঠিক আছে। বাবা, আরে এটাও 100 গ্রাম নিলেই তো হতো। এটা খাওয়া হয়ে যাবে। এটা খাও। এত কিছু ঘুরেছে, লোকজন, এখানকার লোকজন ঘাবড়ে যাচ্ছে যে বরফটা কোথায় পড়ছে। চল। ভালো খেতে? গাঠি কেমন খেতে? গাঠি গাঠিটা ব্যবহার করতে তো গেছি। ও আচ্ছা, এটা তো টেস্ট করল। ঠিক আছে, চ গিয়ে বাড়ি গিয়ে দেখছি খেতে যাওয়া যাবে। এখন থেকে আপেল কিনলাম, সবুজ সবুজ আপেল বিক্রি করছে এখন গাড়ি করে করে। আপেলটা আমরা নিলাম 50 টাকা নিলাম। আপেল অর্ধেক করে একটা দিয়ে দিয়েছে, নিয়ে এটা এমনি দিয়ে দিয়েছে। আপেল কেমন খেতে হবে, শেষ হয়ে গেছে এত দূরের। এটা মারাত্মক মিষ্টি, চিনির মতো আপেল পুরো। আমি খেটে খেটেই রেকর্ড করছি, আমার হচ্ছে না। আমরা নিয়ে নিলাম 100 টাকা 2.5 কিলো। আজকের পর্ব তাহলে এখানেই শেষ হলো। নেক্সট ডে আমরা গেছিলাম কাশ্মীরের বিখ্যাত কেশর খেতে। তার অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমরা নেক্সট পর্বে।